5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারের সড়ক অবরোধ করেছে ইউআইইউ এর শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নেওয়ার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল 8:30টায় সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে নিঃশর্তভাবে তা প্রত্যাহার করতে হবে। বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে প্রায় 2 ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী এসে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছে। আপত্তি জানান শিক্ষার্থীরা। ঘটনাস্থলে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে আহত হন কয়েকজন। কয়েক মিনিটের জন্য রাস্তা ছেড়ে দিলেও আবারও বাস থামিয়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন শিক্ষার্থীরা। অনৈতিক ইয়ার জন্য, ক্রাইসিসের জন্য আমরা ভার্সিটিতে আন্দোলন করেছিলাম, কিন্তু ভার্সিটি আমাদেরকে অবৈধভাবে বহিষ্কার করেছে। আমরা তো ন্যায্য একটা দাবি চাইছিলাম যে সেই মেয়েটার কেন বিচার হইতাছে না, এটার জন্যই আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বহিষ্কার প্রত্যাহার চাচ্ছি। আমি যাব কুমিল্লা, এয়ারপোর্ট থেকে আমার বাসটা ছেড়ে আসছে, আমরা 1 ঘন্টা। Hire Google TV, endless color, smart living. আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আমরা তো জেনেছি এরই মধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে গেছে। এই মুহূর্তে সেখানে সবশেষ কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ। আমরা জানি যে সকাল থেকে এখানে কিন্তু এক ধরনের ব্লকেট তো সৃষ্টি হয়েছে, যানজটের সৃষ্টি হচ্ছে চতুর্দিকে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার সাথে ধস্তাধস্তি হওয়ার পরে তারা এক পর্যায়ে যখন রাস্তা ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু ছাত্ররা আবার এখানে রাস্তা ব্লকেট করেছে। আমরা সরাসরি চলে যাব এখন ব্রিফিংয়ে। ছাত্রদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হচ্ছে। জানুয়ারিতে আওয়ামী পুনর্বাসনের মতো ভিন্ন কাজও ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে। এই সব কিছু মিলিয়ে গত 26শে এপ্রিল আমরা একটি আন্দোলন করি, যেখানে আমরা উচ্চপদস্থ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমরা ডিপার্টমেন্ট হেড এর পদত্যাগ দাবি করি। যদি তা না হয় তাহলে আর উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ ভিসির পদত্যাগ দাবি করি। কারণ ভিসির অবৈধতা নিয়ে আমাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 26শে এপ্রিল সারাদিন এমনকি 27শে এপ্রিল সকাল পর্যন্ত তারা বিভিন্ন ধরনের আলোচনা করে। এই আলোচনাকে পরবর্তীতে তারা এই বলে আমাদের অভিযোগ করে যে আমরা রাত থেকে সকাল পর্যন্ত শিক্ষকদের আটকে রেখেছি। অথচ আমাদের এমন অনেক প্রমাণ আছে যেখানে আমরা স্যারদেরকে বের করে বারবার আলোচনা করেছি এবং স্যাররা আমাদের দাবি মেনে নেয়নি। এবং 26 তারিখের পরে 27 তারিখে আবার বিশ্ববিদ্যালয়ে বন্ধের নোটিশ দেওয়া হয়। এরপর থেকে প্রায় 2 মাস আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরই মধ্যে গত 26শে মে আমাদের শোকজ করা হয় এবং 2রা জুন আমাদের